ব্যাংক ডাকাতির ঘটনা যেটি ইতিমধ্যেই একটি নাটক হিসেবে জনমনে প্রশ্ন উঠেছে। এই নাটক মঞ্চস্থ করে আজকে সমগ্র বন জনগোষ্ঠীর উপরে এক নির্বিচার আগ্রাসন এবং সেই আগ্রাসনকে আজকে সমগ্র গতি মিডিয়াকে ব্যবহার করে আজকে জনগণ থেকে আড়াল করা হচ্ছে। আমরা সবাই জানি কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা পাহাড় থেকে সমতল সর্বত্র আজকে একটি দুঃশাসন দেখতে পাচ্ছি। তারই সাম্প্রতিক ফলাফল এই বন জাতিগোষ্ঠীর উপরে অব্যাহত নিপীড়ন, জাতিগত নিপীড়ন। সেখানে আজকে বাংলাদেশে একটি নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। কোন ধরনের অত্যাচার কোন একটা গোষ্ঠী বা রাজনৈতিক মতবাদের উপরে যদি চাপিয়ে দিতে হয়, তাহলে তার আগে তাকে একটি খারাপ নাম দিতে হবে, এবং সেই খারাপ নাম আজকে আমরা দেখছি এই বন্ধের উপরও দেওয়া হচ্ছে। একটি ঘটনা, মাত্র কয়েক লক্ষ টাকার ঘটনা, ব্যাংক ডাকাতির ঘটনা, যেটি ইতিমধ্যেই একটি নাটক হিসেবে জনমনে প্রশ্ন উঠেছে। এই নাটক মঞ্চস্থ করে আজকে সমগ্র বন জনগোষ্ঠীর উপরে এক নির্বিচার আগ্রাসন এবং সেই আগ্রাসনকে আজকে সমগ্র গতি মিডিয়াকে ব্যবহার করে আজকে জনগণ থেকে আড়াল করা হচ্ছে। আজকে আমরা দাঁড়িয়েছি তাই এই কেন্দ্রে, ওই পাহাড়ের ওই গহীনে বন জনগোষ্ঠীর উপরে যে নিপীড়ন হচ্ছে, সেই নিপীড়নের চিত্রকে বাংলাদেশের জনগণের সামনে হাজির করতে। আমরা দেখছি একজন একজনকে ধরা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর তাদেরকে কেএনএফ সন্ত্রাসী ব্যাংক ডাকাতি বলে তাদেরকে চালান করে দেওয়া হয়। এভাবে বহু শিক্ষার্থী আজকে গ্রেপ্তার হয়ে আছেন। বহু শিক্ষার্থী ওই বিজু বৈশাখী সাংগ্রাই উৎসবে বাড়িতে যেয়ে আজকে পালিয়ে বেড়াচ্ছেন গ্রেপ্তার আতঙ্কে। আপনারা সবাই সেই চিত্র জানেন। আজকে ঢাকা থেকে যারা ঢাকায় পড়াশোনা করেন, তারা আজকে বাড়ির সাথে যোগাযোগ করতে পারছেন না। তারা সেখান থেকে ওদের অর্থনৈতিক সাহায্য সহযোগিতা নিতে পারছেন না। ফলে আজকে প্রত্যেকেই আজকে চরম একটি দুর্দশার মধ্য দিয়ে, আজকে ভোগান্তির মধ্য দিয়ে পার করছেন। কিন্তু আমরা দেখছি এই পরিস্থিতিতে নাগরিকের দায়িত্ব যেভাবে সরকারের নেওয়ার কথা, যেভাবে রাষ্ট্রের নেওয়ার কথা, তার সম্পূর্ণ ভিন্ন চিত্র আজকে বাংলাদেশে বিরাজমান। আজকে বাংলাদেশে পাহাড় থেকে সমতলে আজকে একটি রাষ্ট্র আছে, একটি সরকার আছে, যারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আছে, জনগণের বিরুদ্ধে আজকে তারা শাসন চালাচ্ছে। তারই ফলাফল হিসেবে, তারই বহিঃপ্রকাশ হিসেবে আজকে পাহাড়েও এর কোনো ব্যত্যয় হচ্ছে। আজকে যে সংকট আজকে বহুকাল ধরে চলছে, যার জন্ম ৭২ সালের ওই সংবিধান প্রণয়ন থেকে, এই যে আমাদের পাহাড়ে বসবাসরত নাগরিক, তাদের কম পরিচয় থাকতে পারে, তাদের চাকমা পরিচয় থাকতে পারে, কিংবা সমতলের বাঙালি পরিচয় থাকতে পারে, কিন্তু তাদের প্রধান পরিচয় হওয়ার কথা তারা এই রাষ্ট্রের নাগরিক। তারা এই রাষ্ট্রে ট্যাক্স দেন, তারা খাজনা দেন, তারা এই রাষ্ট্র কর্তৃক প্রত্যেকটি অধিকার পূর্ণভাবে পাওয়ার জন্য যোগ্য, এবং তাকে সেটি দেওয়ার জন্য এই সরকার বাধ্য। কিন্তু আমরা দেখছি ৭২ সাল থেকেই তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। নাগরিক হিসেবেই আজকে তাদেরকে আর ট্রিট করা হয় না। আজকে বিভক্তি, বিভ্রান্তি আর ভয় ছড়িয়ে এই সরকার গত ১৫ বছর ধরে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। সেখানে তাদের এই শাসনকে দীর্ঘ করতে আজকে আমরা দেখছি কিভাবে তারা পুলিশকে ব্যবহার করছে, কিভাবে তারা র্যাবকে ব্যবহার করছে, কিভাবে তারা সেনাবাহিনীকে ব্যবহার করছে। তারই ফলাফল আজকে সেনাবাহিনী, যৌথ বাহিনী, তারা আজকে এই পাহাড়ে কিভাবে তারা মানুষকে উচ্ছেদ করে সেখানে পর্যটনের নামে, বিভিন্ন নামে ভূমি দখল করছে, সেখানে তারা তাদের অর্থ উৎপাদন করছে, আর মানুষকে সেখান থেকে উচ্ছেদ করছে, সেখানকার প্রকৃতি ধ্বংস করছে। আজকে এই পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি। আমরা জানি এই মুহূর্তে এই সরকার আমাদের প্রশ্নের কোনো জবাব দেবে না, কারণ তারা জবাব দিতে ভয় পায়, তারা প্রশ্ন শুনতে ভয় পায়, তারা প্রশ্ন দেখতে ভয় পায়। তাই তারা প্রশ্নের কণ্ঠে টুটি চেপে ধরে রাখতে চায়। তার মধ্যেও আমরা তাই এখানে দাঁড়াই আরো বেশি প্রশ্ন নিয়ে, আমরা এখানে দাঁড়াই আরো বেশি
কণ্ঠকে একত্রিত করে আমাদের হকের কথা বলতে, আমাদের সাথে ঘটা অন্যায় অত্যাচারের কথা তুলে ধরতে। আমরা ভরসা রাখি জনগণের উপরে, আমরা ভরসা রাখি ছাত্র সমাজের উপরে, আমরা ভরসা রাখি এই জনগোষ্ঠীর ওই যে আবহমান কাল ধরে যে প্রতিবাদী চেতনা, যে প্রতিবাদী রক্তের ধারা, সেই ধারার উপরে আমরা বিশ্বাস রাখি। এই ভয়, এই বিভ্রান্তি এবং এই বিভক্তির রাজনীতির বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে এই অঞ্চলের নিপীড়িত জনগণ অভ্যুত্থান সৃষ্টি করে, গণ অভ্যুত্থান সৃষ্টি করে সংগঠিত প্রতিরোধ করে তোলে। তাদের মুক্তি, তাদের হক তারা আদায় করবেন। ওই পাহাড় থেকে সমতল সর্বত্র এই নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িতের মুক্তি অর্জিত হবে। সেই লড়াইয়ে আমরা আজকে যারা আছি তারা আরো অধিকতর মানুষকে সংগঠিত করে আরো অধিকতর সংগ্রামে কাফেলায় আমরা যুক্ত হব, সেই আহ্বান ব্যক্ত করে এবং অবিলম্বে বন জনগোষ্ঠীর উপরে যে নিপীড়ন চলছে সেই নিপীড়ন বন্ধ করে সেখানে প্রত্যেকের নাগরিক অধিকার, তাদের বেঁচে থাকার নিশ্চয়তা দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অভিনন্দন।